ইনাকে চলো নিয়ে যাই বন্দি করে আমাদের ভগবানের নামে ইনাকে বলি জড়াবো আমরা এখন। মরা হাঁস কি ঘাস কাটতে রাজ্যটা ফাঁকা রেখে মরা হাঁস কোথায় গেল? এখনো আসতেছে না কেন মরা হাঁস? হুঁশিয়ার, সাবধান, মরা হাঁস আমিন মিয়া হাজির। তুমি কোন? খামোশ! ঠান্ডা ঠান্ডা মরা হাঁস, মরা হাঁস আমিন আলী এত রেগে গেলে রাজ্য চলবে না। খামোশ বারওয়ানার মন্ত্রী, তোমার কথা হয় আমার এই রাজ্য চালালে হবে না। তুমি আমার চেয়ে বেশি জানো, তোমার কথা শুনে আমার মুথা ধরে গেল। মরা হাঁস, আপনি আপনার মুদ্রা আপাতত আটকাই রাখেন, কারণ আপাতত রাজ্যে মুতা নিষেধ। এখন আমার রাজ্যে আমি মুতে ভাষায় দিব আমি আলী। কার কি করা আছে এটা করে দেখবে। এখন রাজ্যের কি খবর আমাকে বল। মরা হাঁস, আপনি আপনার মুখ আপাতত বন্ধ রাখেন। আমাদের দেশে বর্তমানে এক ভাইরাস এসেছে যে পুরুষের ঝুনঝুনি কেড়ে নিচ্ছে। মন্ত্রী, আমি শুনেছি কত গলা কাটা, কত মাথা কাটা, শুনেছি কত ছাড়া ধরা। আমি তো কখনো এই কথা শুনিনি যে ঝুনঝুনি কেটে নিয়ে যাচ্ছে। এর কি কোনো প্রতিকারক নেই? মরা হাঁস, আমি তো আর কোনো প্রতিকারক দেখতেছি না, বই স্বামী ঝুনঝুনি কাটে নিচ্ছে। কি বলছেন মন্ত্রী? শুধু তাই নয় মরা হাঁস, ঝুনঝুনি কাটে হাতে নিয়ে টিকটক করছে ভাইরাল হওয়ার জন্য। না মন্ত্রী, আমার রাজ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। আমার সাধারণ জনতা এদের তো ঝুনঝুনি নিরাপত্তা নেই, তা আমি মেনে নিতে পারবো না। এখন আমি ভাবছি আমার ঝুনঝুনি উত্তর নিরাপদে নেই। আমি কিছুক্ষণ আগে দেখলাম রানী একটা দাও হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমার তো সন্দেহ হচ্ছে মন্ত্রী। না না মরা হাঁস, রানী তো দাও নিয়ে তরমুজ কাটতে গেল। এই মন্ত্রী, এই প্যারা আমার আর ভালো লাগতেছে না। তুই আমার এক কাজ কর, আমাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দে। আমি শিকারে চলে যাবো নিরিবিলিতে। আজ্ঞা মরা মরা হাঁস। মোরা হাঁস, হঠাৎ করে শিকারে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন মোরা হাঁস? আমার আর ভালো লাগতেছে না এই রাজ্যে। আমার রাজ্যে নাকি এক ভাইরাস ঢুকেছে, সে বউ স্বামীর ঝুনঝুনি কেটে নিয়ে যাচ্ছে। এই রাজ্যে নাকি মোটা নিষেধ, তাই আমার আর ভালো লাগতেছে না। আমি এখন নিরিবিলিতে যাব শিকার করতে। চলো আমার মোরা সাথে। হাঁস চলুন। মোরা হাঁস চলেন মোরা হাঁস, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। মোরা হাঁস, কি হয়েছে আপনার মোরা হাঁস? এই বাঘে তো আমার আঙ্গুল নিয়ে চলে গেছে। মোরা হাঁস, আমি শুনেছি আপনার রাজ্যে নাকি টুনটুনি কেটে নিয়ে চলে যায়, কিন্তু সেখানে তো আপনার একটা আঙ্গুল নিয়ে গেছে। মোরা হাঁস, আমি যদি না আসতাম তাহলে আপনার আরো অনেক কিছু নিয়ে চলে যেত মোরা হাঁস। যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে মোরা হাঁস। নবতী, হ্যাঁ, চলো তুমি আমার রাজ্যে চলো। তোমার এই কথায় আমার খুব বিরক্ত চলে আসছে। আমি তোমাকে কারাগারে বন্দি করবো। চলো। জো কুমড়া হাঁস, ঠিক আছে, আল্লাহ যাই করে মঙ্গলের জন্যই করে। কিছুদিন পর সেনাপতি নাই, তাতে কি হয়েছে? এবার আমি একাই বাঘ শিকার করে আসবো। দেখি বাঘ আমি মারবই। যে বাঘ আমার আঙ্গুল খেয়েছে, সেই বাঘ আমি এবার মারবই। বাঘকেই খেয়ে ফেলবো। আমি এই বাঘ খুঁজতে খুঁজতে দিকে হয়রান হয়ে গেলাম। একটু বিশ্রাম করে নেই।
কোথা থেকে এখানে কোথা থেকে আসলো? এই জঙ্গলে ইনাকে চলো নিয়ে যাই বন্দি করে আমাদের ভগবানের নামে ইনাকে বলি জনাবো আমরা এখন। আগে সবকিছু ঠিক আছে নাকি দেখে নেন। তাই তো কথা, একে একে দেখে নিতে হবে ভালো করে, নয়তো আমাদের ভগবান আবার বেদার হয়ে যাবে। ঠিক আছে কি বাবা, এই মানুষের দেখা যায় 4টা আঙ্গুল, এটা আরো ভগবানের নামে দিলে তো ভগবান আরো রাগ করবে, এটা তো চলবে না। একে ছেড়ে দাও, একে আমরা আর বলে দিব না। যা করে মঙ্গলের লাগে করে, এটা আমি বুঝলাম। এই বাঘে আমার আঙ্গুল খেয়ে ফেলেছে। সেনাপতি বলেছিল যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, কিন্তু না 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 না, এই আঙ্গুলের জন্যই আমি সেই জঙ্গলির হাত থেকে বেঁচেলাম। আমার সাথে বলি দিল না, না হলে আজকে আমার প্রাণী বাঁচত না, যে জঙ্গলি বলি দিয়ে দিত। কিন্তু আমি যে সেনাপতিকে কারাগারে বন্দি করলাম, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, এই কথার উপলক্ষে উজির সাহেব আদেশ করেন মহারাজ। তাড়াতাড়ি আপনি সেনাপতিকে ডেকে আনেন। সেনাপতি হাজির। আজকে মহারাজ সেনাপতি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই কথার উপলক্ষে আমি তোমাকে কারাগারে দিয়েছিলাম, তাতে তোমার মঙ্গল হলো কি? জি মহারাজ, তাহলে শুনুন আমার মঙ্গল কেন হয়েছে। আপনি আমাকে আগের বার আপনার সঙ্গে করে শিকারে নিয়ে গেছিলেন মহারাজ। সেই শিকারে গিয়ে আল্লাহর রহমতে আপনারই হাতের একটি অঙ্গ প্রত্যঙ্গ বাঘে খেয়ে নিয়েছিল। কিন্তু মহারাজ, আমার কোনো কিছুই, আমার অঙ্গের কোনো অংশই বাঘে খেয়ে নিতে পারেনি। আমি শুনেছি এবার আপনি একাই জঙ্গলে শিকারে গিয়েছিলেন। সেই শিকারে গিয়ে আপনাকে নাকি জঙ্গলি সর্দার এবং জঙ্গলিরা মিলে আপনাকে বন্দি করেছিল। যদি আপনার গতবারে বাঘে একটা অঙ্গ না খেয়ে ফেলতো, তাহলে কিন্তু এবার আপনাকে বলিদান করতো। আল্লাহর অশেষ রহমতে গতবারে আমার কিন্তু কোনো অঙ্গই কোনো বাঘ কোনো পশু খেতে পারেনি। সেই মোতাবেক আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। যদি আপনি আমাকে কারাবন্দি না করতেন মহারাজ, এবারও আপনার সঙ্গে আমাকে নিতেন। কিন্তু আমার সম্পূর্ণ শরীর সুস্থ থাকার শর্তে আমাকে সেখানে বলিদান করা হতো, যার জন্য আপনি আমাকে কারাবন্দি করেছেন। আমি বেঁচে গেছি, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে মহারাজ। ঠিক 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 বলেছেন সেনাপতি।